Assalamu alaikum everyone. How are you all? Hope you all are fit and fine. This is Saiful Islam, the founder and CEO of English Therapy. So প্রিয় বন্ধুরা, আমরা আজকে শিখব শুদ্ধ উচ্চারণের ম্যাজিক পার্ট 3। অর্থাৎ আমরা যে রুলস গুলো শিখেছি আমাদের পঞ্চম ক্লাসে এবং ষষ্ঠ ক্লাসের প্র্যাকটিস শিখেছি, এই রুলস গুলো কোন কোন জায়গায় ব্যবহৃত হবে না সেটা আমরা আজকে শিখব। অর্থাৎ অ্যাসপারেটেড সাউন্ড গুলো আমরা যে শিখেছি, কিন্তু কিছু জায়গা আছে যেগুলো অ্যাসপারেটেড হবে না। অর্থাৎ এস এর পরে যদি পি টি সি কে কিউ থাকে, তাহলে এই পি টি সি কে কিউ সাধারণত প ট ক এর মতো উচ্চারিত হবে, ফ ট খ এর মতো উচ্চারিত হবে না। সো এটা আপনি এত বেশি প্র্যাকটিস করবেন যাতে করে আপনার ভুলে না যান। আপনি যদি ভুলে না যান। সো আমরা জানি পিওটি এটার উচ্চারণ ফ হওয়ার কথা, কিন্তু এস আসার কারণে এটা কি হয়েছে? স্পট, স্পট, রাইট? স্পট এটা কিন্তু ঠ হয়েছে। এই পি কিন্তু পর রয়েছে কারণ এস চলে আসছে। স্পট, তারপর হচ্ছে স্পিল, স্পাই, হ্যাঁ স্পাই, ফাই হয়নি, স্পাই, স্পিখা, স্পিখা। একটু খেয়াল করেন, এই এস এর পরে পি আছে, এই জন্য এটা প রয়েছে, কিন্তু এই কে কিন্তু এর আগে এস নাই, সেজন্য এটা খ হয়েছে, স্পিখা। আর আমরা জানি আর যদি শব্দের শেষে হয় তাহলে আর সাধারণত উচ্চারিত হয় না, রাইট? সো এর হচ্ছে স্পুন, রাইট? এর হচ্ছে স্টপ, স্টপ এস এর পরে টি আসছে, স্টপ। 3 নাম্বার রুলস অনুযায়ী পি যদি শব্দের শেষে থাকে তাহলে কি হবে? প হবে, এটা ফ হবে না। আর এস এর পরে যদি টি থাকে তাহলে এটাও পরিবর্তন হবে না। দেখেন, এই একটা ওয়ার্ডের মধ্যে সবগুলো রুলস আপনি পেয়ে যাবেন। স্টপ আর স্টপ না, স্টপ। তারপর স্টিল, স্টে, তারপরে হচ্ছে আপনার স্টিখা, স্টিখা, স্টিখা। তারপর হচ্ছে স্টোন, স্কট, স্কট না, স্কট। স্কিল, স্কাই, স্কেইঠা, স্কেইঠা। তারপর হচ্ছে স্কোপ, স্কোপ। এভাবে এস এর পরে পি আছে এমন কতগুলো ওয়ার্ড আপনি জানেন? লিখে ফেলেন এখনই কমেন্টে। এবং টি এর পরে এস এর পরে টি আছে এমন কতগুলো ওয়ার্ড আপনার জানা আছে, অথবা শব্দের শেষে পি আছে এমন কতগুলো ওয়ার্ড জানা আছে, এখনই কমেন্টের মাধ্যমে লিখে ফেলেন এবং প্র্যাকটিস করেন। আরেকটা বিষয় হচ্ছে সি দিয়ে কতগুলো ওয়ার্ড জানেন যার পরে হচ্ছে, যার আগে এস আছে অথবা কে আছে অথবা কিউ আছে এস এর পরে, এরকম যতগুলো ওয়ার্ড জানা আছে টপ করে লিখে ফেলেন এবং প্র্যাকটিস করেন। আর আমরা আগেই বলেছি প্র্যাকটিস করার অনেকগুলো পদ্ধতি আছে, এভাবে করবেন। স্পট, স্পিল, স্পাই, স্পিখা, স্পুন, এরকম অনেকবার পড়বেন। স্টপ, স্টিল, স্টে, স্টিখা, স্টোন, স্কট, স্টিল, স্কিল, স্কাই, স্কেইঠা, স্কোপ। আবার একটা পদ্ধতি হচ্ছে যেটাকে আমরা থেরাপি পদ্ধতি বলি, যেটা মুখের জড়তা কাটাতে অনেক বেশি সহযোগিতা করে। স্পট, স্টপ, স্কট, স্কট, স্টপ, স্পট, স্পট, স্টপ, স্কট, স্কট, স্টপ, স্পট, স্পট, স্টপ, স্কট, স্কট, স্টপ, স্পট। এভাবে একটু ট্রাই করেন। খুবই কঠিন প্রথম দিকে, কিন্তু পরবর্তীতে বারবার প্র্যাকটিস করতে 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 সহজ হয়ে যাবে। স্পিল, স্টিল, স্কিল, স্কিল, স্টিল, স্পিল, স্পিল, স্টিল, স্কিল, স্কিল, স্টিল, স্পিল, স্পিল, স্টিল, স্কিল, স্কিল, স্টিল, স্পিল। চ্যালেঞ্জ নেন একটা, যে এভাবে আপনি 10 বার পারেন কিনা। হ্যাঁ, স্পাই, স্টে, স্কাই, স্কাই, স্টে, স্পাই, স্পাই, স্টে, স্কাই, স্কাই, স্টে, স্পাই, স্পাই, স্টে, স্কাই, স্কাই, স্টে, স্পাই, স্পাই, স্টে, স্কাই, স্কাই, স্টে, স্পাই। Speaker, speaker, skater, skater, speaker, 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 skater, skater, speaker, speaker. Spoon, stone, scope, scope, stone, spoon, spoon, stone, scope, scope, stone, spoon, spoon, stone, scope, scope, stone, spoon. It's really difficult, but very funny, very interesting. It will help you a lot to improve your fluency and pronunciation also. So hope you will practice a lot. And আমাদের সাথেই থাকুন, আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখুন, আমাদের আগের ক্লাসগুলো কমপ্লিট করুন। স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ যখন আপনি সবগুলো ক্লাস কমপ্লিট করবেন এবং বাসায় চর্চা করবেন, ইনশাআল্লাহ আপনার লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, ভোকাবুলারি, প্রেজেন্টেশন এন্ড প্রনাউন্সিয়েশন সবকিছু আস্তে আস্তে ইমপ্রুভ হবে ইনশাআল্লাহ। সো আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।